ঢাকা স্টক এক্সচেঞ্জে তেজি ভাবের মধ্য দিয়ে চলছে সপ্তাহের প্রথম কর্মদিবসের লেনদেন। বেড়েছে 221টি কোম্পানির শেয়ারের দাম, কমেছে 62টি কোম্পানির, আর অপরিবর্তিত রয়েছে 109টি কোম্পানির শেয়ারের মূল্য। প্রথম 3 ঘন্টায় লেনদেন হয়েছে প্রায় 350 কোটি টাকার শেয়ার। দেশের প্রধান এই পুঁজিবাজারে গত সপ্তাহের শেষ কর্মদিবসে লেনদেন হয়েছিল 696 কোটি টাকার শেয়ার। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও আজ লেনদেনে তেজি ভাব রয়েছে। সেখানকার খবর নিয়ে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী রুনা আনসারি। রুনা, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে আজকের লেনদেনের সার্বিক অবস্থা আমাদের জানান। সুমনা, আপনি যেভাবে বলছিলেন ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকে যে তেজি ভাবের কথা, ঠিক চট্টগ্রামে কিন্তু একই অবস্থা। আমি সকাল থেকে কয়েকটি ব্রোকারেজ হাউসে দেখেছি, এখানে আসলে যারা শেয়ার লেনদেন করছেন তাদের জন্য সুখবর সেটি হচ্ছে টপ 10-এ যে কোম্পানিগুলো রয়েছে সেখানের শেয়ার বেশিরভাগ গ্রাহকের হাতে। আজকে টপ 10-এ যারা টপ গেনারে যে কোম্পানিগুলো রয়েছেন এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে জিএসই ফাইন্যান্স এবং এক্সিম ব্যাংক, প্রগতি ইন্স্যুরেন্স, এসআইবিএল, এবি ব্যাংক, প্রাইম ফিন্যান্স, আইসিবি, ইসলামী ব্যাংক এবং পিএলএসএল এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। এছাড়া হচ্ছে এফএএস ফিন্যান্স। এছাড়া টপ 10-এ রয়েছে ইন্স্যুরেন্স কোম্পানি, টেক্সটাইল, ব্যাংক, ফার্মাসিউটিক্যাল, পাওয়ার, ইঞ্জিনিয়ারিং, আইটি, বিবিধ এবং পেপার, প্রিন্ট, রিয়েল এস্টেট, যে ট্রাভেল, টেলিকম, ফাইন্যান্সিয়াল যে কোম্পানি সেগুলো। এছাড়া আজকের যে আপনি দেখছেন এখানকার চিত্র, যারা ব্রোকারেজ হাউসে শেয়ার দর পত্রগুলো যারা কেনা বেচা করছেন তাদের আসলে সংখ্যা কিছুক্ষণ আগে একটু বেশি ছিল, এখন তাদের সংখ্যা কম। কারণ তারা যে লেনদেনগুলো করছেন আজকে তাদের লেনদেনের খুব বেশি আসলে ভালো কোনো কিছু আশানুরূপ কিছু তারা পাচ্ছেন না এবং আশানুরূপ কোনো কিছু পাচ্ছেন না, যার কারণে তারা অপেক্ষা করছেন। কিছুক্ষণ আগে কয়েকটি কোম্পানির দর একটু বেড়েছিল কিন্তু আবার সেটি নিম্নমুখীর দিকে, যার কারণে যারা দর উঠানামার দিকে তাকিয়ে আছেন তারা এখনো অপেক্ষা করছেন এবং বিশেষ করে বেশ কয়েকটি ব্রোকারেজ হাউসে আমরা দেখেছি উপস্থিতির সংখ্যা কম। কারণ হচ্ছে নতুন করে যে দাম বাড়ছে বা দাম পড়ছে এই বিষয়গুলো তারা বিভিন্ন তাদের যে প্রযুক্তিগত মোবাইলের মাধ্যমে জানতে পারছেন। সশরীরে অনেকে কিন্তু ব্রোকারেজ হাউসগুলোতে হাজির হচ্ছেন না, এমনটা আমরা দেখেছি। এ পর্যন্ত চট্টগ্রামে যে টপ 10-এ রয়েছেন এবং টপ গেনারে রয়েছেন তাদের এখানকার স্টক এক্সচেঞ্জ, আমরা স্টক এক্সচেঞ্জের যে ব্যবস্থাপনা পরিচালক তার সাথে কথা বলেছি। আমার কাছে আজকে যে পুঁজি বাজারের ব্রোকারেজ হাউসের তথ্যগুলো ছিল আপনাকে আমরা জানিয়ে দিয়েছি। পরবর্তী নতুন কোনো তথ্য থাকলে আপনার কাছে আমরা আবার আসবো। সুমনা। রুনা, আপনাকে ধন্যবাদ।